হাই ফ্রেন্ডস, আবহাওয়া নিয়ে নিউ আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। চলতি সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু বা বর্ষা ঢুকবে বলে আশা করছে আবহাওয়া দপ্তর। তবে তার কোনো নির্দিষ্ট সময় রবিবারেও জানানো হয়নি। দক্ষিণবঙ্গ সহ দেশের আরও কিছু অংশে 4-5 দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে, তাদের পূর্বাভাসের গত শুক্রবার থেকে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাসটি বজায় ছিল রবিবারেও। আলিপুর আবহাওয়া দপ্তর অফিসে অধিকর্তা হবির রহমান বিশ্বাস জানান, তবে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির প্রবণতা দক্ষিণবঙ্গে এবারও বাড়বে। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি পশ্চিমাঞ্চলে কিছু এলাকায় আজ সোমবারেও তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। তবে মৌসুমী বায়ু ঢুকলেও তা খুব একটা সক্রিয় হবে না মনে করছে আবহাওয়াবিদরা। ফলে আপাতত উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে বড় এলাকায় জুড়ে বেশি মাত্রায় বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। আবহাওয়ার অধিকর্তা জানান, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হলে মৌসুমী বায়ু সক্রিয়ভাবে প্রবেশ করত দক্ষিণবঙ্গে, কিন্তু এই রকম কিছু ঘটার ইঙ্গিত রবিবার পর্যন্ত নেই। ফলে বর্ষা সাধারণ গতিতেই প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন 5 জেলার পরিস্থিতি একেবারেই অন্যরকম। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলায় কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার আলিপুরদুয়ার, কুচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টির আশঙ্কা বা লাল সতর্কতা থাকছে। সাধারণভাবে ওই 5 জেলাতেই হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই জেলাগুলির বিভিন্ন স্থানে রবিবার সকাল পর্যন্ত 24 ঘন্টার মধ্যে 70 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারের হাসিমারা এলাকায়। উত্তর পূর্ব অসম হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের উপর দিয়ে দুটি পৃথক ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর পশ্চিম বিহার থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে জন্য বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে তা উত্তরবঙ্গের দিকে গিয়ে পাহাড়ে ধাক্কা খেয়ে প্রচুর বৃষ্টির মেঘ তৈরি করছে। এই কারণে প্রচুর বৃষ্টি হচ্ছে সিকিমে। দক্ষিণবঙ্গের উপকূলীয় ও কাছাকাছি এলাকায় বায়ুমণ্ডলের নিচের স্তরে প্রচুর জলীয় বাষ্প রয়েছে। চড়া রোদের তাপমাত্রাও বেশি আছে। এর জেরে ভ্যাপসা গরম চলছে। কলকাতায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি বেশি ছিল। বাতাসে সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল 57%। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। শনিবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টি হয়েছে। ঝাড়খণ্ডের দিকে তৈরি হওয়া ওই বজ্রগর্ভ মেঘ কলকাতার সংলগ্ন এলাকার দিকে শনিবারে আসেনি। এটা হলে শনিবার গরম থেকে কিছুটা সাময়িক স্বস্তি মিলত। তো এই আপডেটটাই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।